পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। তাই আল্লাহ তাআলা সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আদেশ করেছেন। আর আমরা এভরিডে যে যতটুকু পারি, আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছেন, তো ততটুকুই চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসাস লাইফস্টাইল। আজ আমি আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো আজ আমি প্রথমে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট সেরে তারপর একটু রেস্ট নিয়ে লেগে পড়েছি। আমার ঘরটা একটু ক্লিন করতে হবে। আর এদিকে দেখেন, আমি স্টিলের একটা ওয়াল হ্যাঙ্গিং, এটা আমি ক্লিন করে দেখাবো। আমি কিভাবে স্টিলের সব কিছু ক্লিন করি সেটা আজ শেয়ার করতে যাচ্ছি প্রথমেই। আর এখানে দেখেন এটা কত গ্রিসি হয়ে গিয়েছে, তারপর বেশি স্টেইন আছে এখানে। এটা এমনি এমনি তোলা যাবে না। তো আমি দেখেন একটা স্প্রে আমি দেখিয়ে দিয়েছি। এই স্প্রেটা খুবই ভালো। আর এটা বাথরুমের জন্য, যেহেতু বাথরুমের যত স্টিলের যা কিছু আছে আমি সব কিছু এটা দিয়েই ক্লিন করি। আছে না, আমরা সিঙ্ক বলেন আর বাথটাব ইউজ করার পর দেখবেন পানি, স্টিলের কোনো কিছু সব কিছুতে যখন পড়ে যায়, তারপর বাতাসে হোক বা এমনিতেই হোক শুকিয়ে যাওয়ার পর এখানে স্পট পড়ে যায়। তখন যখন আপনি ক্লিন করবেন সব কিছু, তখন এই স্প্রে দিয়ে যদি ক্লিন করেন তখন দেখবেন পানির যে একটা দাগ পড়ে যায় এটা আর পড়বে না। এই স্প্রেটা অনেক ভালো, আমি এটা ইউজ করার পর অনেক ভালো লেগেছে। তো যখন শেষ হয়ে যায় তখন আবার সেমটাই আমি আনি, কারণ ঘরে রাখাটা অনেক জরুরি। আর এখানে দেখেন একটা এয়ার ফ্রেশনার আমি ইউজ করি। তো আমার বেডরুম সব কিছু ক্লিন করে ফেলেছি, আর এটা শেয়ার করা হয়নি। তো আমি এভরিডে সব কিছু ক্লিন করার পর তখন এয়ার ফ্রেশনার দিয়ে তারপর দরজা বন্ধ করে বা উইন্ডো বন্ধ করে রাখি। তখন দেখবেন ঘর সব কিছু, বেডরুম বলেন আর যাই বলেন, একটু ফ্রেশ মনে হয়। তো আজ ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আমি যা যা করছি তার, তো একটু একটু শেয়ার করছি। হয়তো যারা যে কখন কোন স্প্রে কোথায় ইউজ করবেন, তখন অনেকেই আছেন বুঝে উঠতে পারেন না। আমরা তো সবাই চাই একটু একটু ক্লিন থাকি বা ইজিতে যাতে সব কিছু ক্লিন রাখতে পারি। তো ভাবলাম আপনাদের সাথে যদি শেয়ার করে ফেলি হয়তো একটু উপকারে আসবে। আর এখানে দেখেন আমি এভরি উইক ট্রাই করি একটু ক্লিন করতে। এই যেগুলা সব কিছু সিঁড়ির হাতা বলেন আর যা কিছুই বলেন, যে যাই বলে রাখেন, তো সব কিছুই আমি এগুলা যেহেতু হোয়াইট হয়, তো ঘরের সব কিছুই আমি ক্লিন করার চেষ্টা করি। বাট কেয়ার করা যায়, অনেক ব্যস্ততায় যায় বা অনেক সময় সুযোগে হয়ে ওঠে না। তো আজ আমি ক্লিন করছি, কারণ আমার 2 উইক্সের উপরে হয়ে গেছে আমি এগুলো আর ক্লিন করিনি। দেখেন এখানে একটু ময়লা ময়লা হয়ে গিয়েছে, কারণ এমনি ডাস্ট বা ময়লা দেখতে পাওয়া যায় না। যখন হোয়াইট কোনো কিছু থাকে আর এটার উপরে ডাস্ট পড়ে তখন অটোমেটিক বোঝা যায় যে এই জিনিসটা ময়লা হয়ে গিয়েছে। তো আমি এখানে ওয়াইপস ইউজ করে ফেলি। ওয়াইপস দিয়ে ক্লিন করলে হাইজিনও হয়ে যায়, তারপর ক্লিনও হয়ে যায়, যেহেতু আমরা এভরিডে এগুলা নাড়াচাড়া করি। আর বাচ্চাও আছে, তারাও যেহেতু এগুলা টাচ করে, তখন একটু ভালো করে ক্লিন রাখলে অনেক ভালো হয়। তো দেখেন কত সুন্দর করে ক্লিন হয়ে গিয়েছে। তো আমি এখন সিঁড়ির এই যে হাতা বললাম এটাও ক্লিন করে ফেলবো। এটাও দেখেন কত ময়লা হয়ে গিয়েছে, তো আমি ক্লিন করে নিচ্ছি। সব কিছু ক্লিন থাকলে দেখবেন মন অনেক ভালো লাগে। আর যখন সব কিছু ক্লিন করবেন তখন হয়তো একটু কষ্ট লাগে, তারপরও একটু পরে দেখবেন ভালো হয়ে যায়। আর এখানে দেখেন আমি এটা শেয়ার করতে পারিনি, কারণ আমার বেবি সে একটু ঘুমিয়েছিল এর আগে, তারপর উঠে গিয়েছে, তো আর সম্ভব হয়নি তাকে নিয়ে এগুলা
ক্লিন করা দেখানো। তো এখান দেখেন আমি ক্লিন করে নিয়েছি, কত সুন্দর করে ক্লিন হয়েছে। আর ক্লিন করার আগেও তো আপনাদের দেখিয়েছি কত স্টেইন ছিল এটাতে, তারপর কত মানে দেখতে কীরকম ছিল। আর এখন দেখেন স্প্রে দিয়ে আমি ক্লিন করার পর কত সুন্দর হয়ে গিয়েছে। আমি জাস্ট একটা স্পঞ্জ দিয়ে ঘষিয়ে তারপর ক্লিন করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তো ক্লিনিংয়ের কাজ আমার শেষ। এখন চলেন আমি কানে একটা ডিম চপ রেডি করব, তো আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। আর এটা করছে হানা, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সে অনেক কিছুই শিখে ফেলেছে আলহামদুলিল্লাহ। আর এভরিডে আর ভিডিওতে সব সময় তো আর বললে হবে না, হয়তো আপনারাও শুনতে শুনতে বোরিং হয়ে যাবেন যে এভরিডে এক কথা বলি। তো যাই হোক, আনা সব কিছু রেডি করুক আর আমিও একটু দেখে নিই সে কীভাবে কী করে। আর আপনারাও একটু দেখে নেন। ডিম চপ জানি সবাই পারেন, আর যারা পারেননি বা খেয়েছেন জানি সবাই, বাট অনেকেই আছে ঘরে মানে ডিম চপ রেডি করে খেয়েছেন কি না আমি শিওর না। যদি ঘরে রেডি না করে থাকেন তখন শিখে নিয়েন একটু, দেখবেন অনেক ভালো হয়। বাহিরে কোনো কিছু কিনে খাওয়ার চেয়ে ঘরে যদি আপনি হোমমেড কোনো কিছু বানিয়ে খান দেখবেন অনেক ভালো, এটা হেলদিও হয়। তো হানা রেডি করুক, আপনারাও দেখেন আর আমিও দেখছি। তো আমার ক্লিনিংয়ের কাজও আজ হয়ে গেল, মনটা অনেক শান্তি লাগছে। কারণ কোনো কিছু ক্লিন করলে বা সুন্দর করে এলোমেলো জিনিস যদি আপনি গুছিয়ে রাখেন দেখবেন অনেক ভালো লাগে। আর সব কিছু এলোমেলো দেখতে মানে মন মেজাজ যেমন কেমন হয়ে যায় যে ভালো লাগে না কিচ্ছু। এভাবে আমি জানি না সবাই কিভাবে নিবেন বা কিভাবে কার কী ফিল হয়, বাট আমার এরকম হয়। কোনো কিছু যদি অগুছালো থাকে বা কোনো কিছু আমি ক্লিন দেখতে পাচ্ছি না, তখন আমার মানে যে জায়গায় ধর আমি কাজ করব বা কোনো কিছু নাড়াচাড়া করব, এটা ক্লিন না থাকলে তখন আর ভালো লাগে না কাজ করতে। কাজের মুড আমার মানে চেঞ্জ হয়ে যায়। কোনো কাজ ছোট হোক বড় হোক, বাট কাজ করতে গেলে একটু তো কষ্ট হয়ই। বাট অনেকেই আছেন মানে ঘরের থেকে কোনো কাজ করলে বা ঘর গুছানো যা কিছুই বলেন A to Z পর্যন্ত যা হয়, তো অনেক মানুষই আছেন, অনেক পুরুষরা বিশেষ করে, বা আমাদের মধ্যে অনেক শাশুড়িরাও আছেন এভাবে বলেন কী কাজ করেন সারাদিন, এই ঘরের এইটুকু কাজ, এগুলো একটা কাজ হতে পারে? আসলে এগুলা শুনতে কত কষ্ট লাগে, মনে হয় যে এরাও তো আমাদের মতো একদিন বউ ছিল। বা হাজব্যান্ডদেরকেও বলা যায় যে ওরা কেমন পুরুষ, সব কাজকেই ছোটো করে দেখছে। বাইরের কাজ শুধু কাজ, আর ঘরের কাজ কি কাজ না? বাইরে যেমন কষ্ট লাগে কাজ করতে, তেমনি ঘরের কাজও, এটাও কাজ। হাত পা নাড়িয়ে কাজ করতে হয় যেহেতু, তাই সব কাজেই কষ্ট আছে, তাই না? আর ঘরটা গুছিয়ে নেওয়া, তারপর রান্না বান্না করা, বাচ্চা লুক আফটার করা, সব কিছু মিলাই অনেক বেশি কষ্ট হয়। তো সব কাজকে আসলে ছোটো করে দেখা বা অবহেলা করে দেখা, এটা আমার কাছে মনে হয় যুক্তিসঙ্গত না। যারা এভাবে ঘরে এসে বলেন যে এটা কোনো কাজ হলো, সারাদিন কি করো, এর চাইতে মনে হয় কষ্টের আর কিছু হতে পারে না। তো সবাইকেই বলবো, যারাই আছেন, যদি বয়স্ক কোনো মা বাবা এই ভিডিওটি দেখেন বা কারো হাজব্যান্ড হয়ে থাকতে পারেন, যদি আমার ভিডিওটি দেখেন আর শুনেন, অবশ্যই মনে কিচ্ছু নেবেন না। আমরা এটা কথার কথা সব সময় অনেকেই আসে মানে কথায় কথায় মুখে চলে আসে, কারণ এটা আমাদের ঠুটস্থ বিদ্যা, তো চলে আসে আর বলে ফেলি। আসলে এভাবে বলা উচিত না, আর বলবেন না, কারণ যে কাজ করে সেই বুঝে আসলে কোনটা কষ্টের আর কোনটা কষ্টের না। তো সব সময় অ্যাপ্রিসিয়েট করবেন, কেউ যদি কোনো কাজ করে, ছোটো হোক বড় হোক, সব সময় বলবেন হ্যাঁ তোমারও অনেক কষ্ট হয়। মেয়েরা আসলেই একটা
মানে কথায় আছে না, মেয়েদের মন একটা কাচের গ্লাসের সাথে তুলনা করা হয়। আসলেই সত্যি। দেখবেন দুনিয়ার সব কাজ, সব কিছু, মানে অনেক কিছু সাফার করার পরেও হাজব্যান্ডের কাছ থেকে যদি একটা কথা শুনে যে হ্যাঁ তুমিও অনেক কিছু করো, অনেক কষ্ট করো, বা আমার জন্য অনেক কিছু করেছো, এভাবে একটা কিছু যদি বলে, অ্যাপ্রিসিয়েট করে, অনেক মানে মেয়েরা শত কষ্ট হোক, শত যন্ত্রণা হোক, সব কিছু ভুলে গিয়ে একেবারে মানে বরফ যেভাবে গলে যায় সেভাবে গলে যায়। সত্যি আসলে আমরা মেয়েদের মন অনেক নরম। মেয়েরা যেমন অন্যের কাছ থেকে বেশি কিছু আশা করে না, বা অল্প কিছুতে খুশি হয়ে যায়, আবার অল্পতেই দেখবেন রেগে যায়, বা অল্পতেই দেখবেন মুড একটু খারাপ হয়ে যায় বা কষ্ট পেয়ে যায়। এটাই বাস্তব। এটা আমি জানি না সবার কীরকম ভাবে ফিল হয়, বাট আমার কাছে আমার নিজ থেকে আমি অন্যকে বিবেচনা করছি। তো যাই হোক, আল্লাহ সবাইকে মানে বুঝার তৌফিক দান করুক। আর এখানে দেখেন আমার হান্নামণি কত সুন্দর করে রেডি করছে সব কিছু। সে সেম কোথায় থেকে শিখে জানেন? সেও তো ইউটিউব ফলো করে, আমাকে ফলো করে। তো সে অলরেডি সব কিছু মানে যে যাই দেখাক বা সে যাই দেখুক, সে খুব তাড়াতাড়ি মানে শিখে ফেলে বা আইডিয়া করে নিয়ে এটা সেটা করতে পারে। কিন্তু আমি সবচেয়ে বেশি সারপ্রাইজ হই কোথায়? সে যখন কোনো কিছু বানায়, তখন যদিও অন্য কাউকে কপি করছে বা অন্য কাউকে ফলো করেই বানায়, বাট মেইন হচ্ছে একটা যে কোনো জিনিস যদি আপনি তৈরি করেন, সেটাতে কতটুকু কী দিতে হবে সেটার পরিমাণ যদি বুঝে না দেন, দেখবেন একদম টেস্ট হবে না। বা কোনো কিছু অন্য যা কিছুই বানান না কেন, সেটা সুন্দর করে বানাতে পারবেন না। তো এটাই সবচেয়ে বেশি সারপ্রাইজ হই আমি, যে সে সব কিছু আইডিয়া করে দিতে পারে। এই যে দেখেছেন না, সে স্পাইস দিয়েছে, তারপর এই যে লবণ, সব কিছু মানে আইডিয়া করে করে দিয়েছে। আর যখন সে বানিয়েছে তখন সব কিছু পারফেক্ট ছিল, কোনো কিছু বেশিও না আবার কমও না। সেম যা কিছুই বানায় না কেন, আমি এটাতেই বেশি মানে ফলো করি যে সব কিছু তো আইডিয়া করে দিতে পারে। তো আলহামদুলিল্লাহ। আর সে যেহেতু ছোটো থেকেই সব কিছু ফলো করে করে আসছে, তো ইনশাল্লাহ সে আমি তাকে বলি, আর অলওয়েজ বলি যে হানা, আমরা যদি একটা টেকওয়ে কোনো দিন ওপেন করি, আল্লাহ তৌফিক দান করে, তখন তুমি তোমার সুন্দর সুন্দর রেসিপি দিবা। তখন সে হাসবে আর বলবে, না না, আমার লেখাপড়া তাইলে তো বৃথা চলে যাবে, আমি লেখাপড়া সব কিছু ছেড়ে আর শেফ হয়ে যাব। তো এসব নিয়ে আমরা হাসাহাসি করি। তো সে আবার সুন্দর সুন্দর করে নতুন নতুন রেসিপি বানাতে পারে। মনে করেন সে একটা কিছু দেখেছে, তখন এটাকে সে নিয়ে চিন্তা করবে যে এটা তো এভাবে কেন, ওইভাবে হলে তো পারতো, তো ওইভাবে বানিয়ে দেখি কীরকম হয়। তো মানে তার মন করা একটা রেসিপি সে এটা থেকে নিয়ে নেবে। তো সব কিছু সুন্দর করে সে করে ফেলেছে। আর এখন সে ডেকোরেট করেছে, দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করেছে, সুন্দর হয়েছে। তো এগুলা আবার সস দিয়ে খেলে অনেক ভালো লাগে। আর বিশেষ করে বিকালের নাস্তায় আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি পারফেক্ট হয়, কারণ সকালে অনেক সময় আছি আমরা অয়েলি কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন বিকালের নাস্তার জন্য আমার কাছে বেশি পারফেক্ট হয় এই জিনিসটা। আর আমি প্রায় দিনই এসব খাবার বানিয়ে থাকি। তো আপনারাও ট্রাই করবেন, দেখবেন অনেক টেস্টি হয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।